আসসালামু আলাইকুম। নিরাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে মুচমুচে পেঁয়াজু তৈরি করে দেখাবো। আমি আজকে পেঁয়াজুটা তৈরি করেছি কর্নফ্লাওয়ার দিয়ে। আমি এখানে চালের আটা বা বেসন ব্যবহার করিনি। তো চলেন দেখে আসি কীভাবে ঝটপট এই পেঁয়াজু তৈরি করা যায়। এখানে আমি মসুরের ডাল, মুগের ডাল, বুটের ডাল, সব ডাল একসঙ্গে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে হলুদ, লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো করে দেবেন। এরপর এখানে হাফ টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা আছে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও পেঁয়াজ দিইনি, আমি এরপর পেঁয়াজটা মাখাবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। এক সাইডে আমি এখন রেখে দিচ্ছি। এবার অন্য আরেকটা পাত্রে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আমি প্রথমে 2 টেবিল দিচ্ছি, তারপর লাগলে আরও দিয়ে দেব। এখানে আপনাদের পেঁয়াজুর অংশটা যদি বেশি হয় তাহলে সেই পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। তারপর আমি এটাকে খুব আলতো হাতে মিক্সড করে নেব। আপনারা এটা জোরে জোরে মিক্সড করবেন না, জাস্ট আলতো হাতে পেঁয়াজটাকে এভাবে কর্নফ্লাওয়ারের সাথে মাখায় নেবেন। মাখানো হয়ে গেলে এরপর এটার সঙ্গে মেশায় নিতে হবে। এই কাজটাও খুব সাবধানে করতে হবে। আপনারা জোরে জোরে করতে যাবেন না, আস্তে আলতো হাতে এটাকে মাখায় নেবেন। আর এর কনসিস্টেন্সিটা দেখবেন কেমন হয়, আর সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার লাগলে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আর খেয়াল রাখবেন যাতে খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরমও না হয়ে যায়। আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে ছেড়ে দিচ্ছি পেঁয়াজুর শেপ করে। আপনারা বড় করেও দিতে পারেন, অথবা ছোট করেও দিতে পারেন, অথবা চামচ দিয়েও দিতে পারেন। আমি এখানে হাত দিয়ে দিলাম। ছোট ছোট শেপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে উল্টায় দেব, আর এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আপনারা সবাই জানেন পেঁয়াজু কী কালার করে ভাজতে হয়। তো জাস্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে মচমচে হবে সেই ইয়েটা। তো এইভাবে করলে আপনাদের পেঁয়াজুটাও অনেক মচমচে হবে। তো এই তো পেঁয়াজু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম হলে উঠে আপনারা তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবেন। আমি যে পাত্রে উঠিয়ে নেব সেটাতে টিস্যু নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এরপর আমি আরও কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। অনেকেই চালের আটা বা বেসন দিয়ে পেঁয়াজু ভাজেন। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা কীভাবে মচমচে পেঁয়াজু ভাজবেন সেই রেসিপিটা। তো এই যে আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো এখন উঠাই নেব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজুটা কতটা মচমচে হয়েছে। আপনারা শব্দ শুনেই টের পাচ্ছেন। ভেতরটা উপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা ততটাই সফট আছে।
আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা শব্দটাও শুনতে পাচ্ছেন। আশা করছি আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমার এই রেসিপিটা ফলো করবেন। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করবেন। আর ইউটিউবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো এবং লাইক দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।